আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আমি এখন মুখ ধুই নাই, সকালবেলা উঠা শুধু ব্রাশ করে চলে আসছি খাইতে। আম্মু ভর্তা বানাইতেছে, বেগুন ভর্তা। বেগুন চুলাইতে পোড়ায়া ভর্তা। পোড়ানো বেগুন পোড়া ভর্তাটা বেশি ভালো লাগে, অনেকে সিদ্ধ করে ভর্তা করে। এইটা রুটি দিয়ে খাইতে যা মজা গো। আর আমি হচ্ছে রুটি খাচ্ছি ফুলকপি ভাজি দিয়ে। সকালবেলা নাস্তা তোমার তো আগে মুখ দিয়ে দৌড় এসে রান্না করে। আপনারা অনেকেই আমাদের ফেসবুক পেজে কমেন্ট করেছেন বা হচ্ছে মেসেজ দিয়েছেন যে আপনারা এই কমফোর্ট সেটটা কোথা থেকে নিয়েছেন। তো আমাদের এই কমফোর্ট সেটটা আমি নিয়েছি হচ্ছে কিনবো সোফা ফেসবুক পেজ থেকে। তো এই পেজের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, আর হচ্ছে পেজের স্ক্রিনশটটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে, আর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি। তো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলেই আপনারা সুন্দর সুন্দর এই কমফোর্ট সেটগুলা কিনতে পারবেন এবং রিজনেবল প্রাইসে। তো এই কমফোর্ট সেটগুলা কিন্তু কয়টা সেটে আসে আপনাদের আমি বলি। 4টা সেট, একটা বিছানার চাদর, বালিশের কাভার, কোল বালিশের কাভার, এই সুন্দর একটি কম্বল সেট, মানে কম্বল। এটা কিন্তু 2 জন বা 3 জনের আরামসে হয়ে যাবে, অনেক বড় একটি কম্বল। তো এই যে কমফোর্ট সেটটি পুরোপুরি আপনারা দেখতে পাচ্ছেন, আমি হচ্ছে এই কালারটা চয়েস করছিলাম, বিভিন্ন কালারের তাদের পেজে পেয়ে যাবেন। গাছে হনুমান দেখে মাহি প্রচন্ড ভয় পাইছে, ঠিক আছে? তো দেখ তোর বাসায় আসছে নাকি, দেখো। আরে চলে যাচ্ছে ওই পাশ দিয়ে, ওই দেখ, ওই যে ওখানে বসছে, ঠিক আছে? তো বাদাম আমার গিন্নি খেতে চেয়েছিল, জাম্বুরার বাদাম, জাম্বুরা এইটা। হ্যাঁ, এখন তো সিজন না, তো একজনের কাছে সবই পাওয়া যায়, একদম শুকনাটা পাওয়া গেছে। চোর হাসে না, ওই যে কি বলে এটা, মোড়ে, চোরহাস মোড়ে, চোরহাস মোড়ে হচ্ছে সবার কাছে না, একজনের কাছে পাওয়া যায় অল টাইম। এখনো কাঁঠাল আছে তার কাছে। এখন কেটে খাবো মাখায়। ভালো আছে তো, অসময়ের ফল। হ্যাঁ ভালো, কাটে কিভাবে তো। এইটুকু ফল 60 টাকা নিচ্ছে, কারণ অসময়ে, এই জন্য নাকি অসময়ে তার কাছে একটু দাম আছে, কারণ তার কাছে ধরো সিজন বাদেও ফল পাওয়া যায়। অতটাও ভালো না, আলহামদুলিল্লাহ। অসময়ে যা পাওয়া যাচ্ছে তাই। এমন টুকরা টুকরা করতেছে ছাড়াতে সুবিধা। এই যে ছুটানোর পরে রস কম, অত একটা বেশি না, রস হইল যাক, মোটামুটি ভালোই হয়েছে, অনেক। তো এখন হচ্ছে মাখানো হচ্ছে কাঁচামরিচ, লবণ আর সরিষার তেল দিয়ে মজা করে মাখিয়ে দেব। ওকে ওকে, খাইতে পারবেন তো? আমি খাবো না, কিন্তু তোমার জন্য। সকালে দেখলাম আমি আম গাছে একটা পাখির সুন্দর একটি বাসা বানাইছে। হ্যাঁ, এর আগে হচ্ছে ডালিম গাছে ছিল, এখন এই আম গাছে হয়েছে। তো কি পাখির বাসা মানে আমরা কেউ জানি না, তো ডিম যদি পাখি পারে তারপরে দেখা যাবে। কি মাছ? পুঁটি মাছ। পুঁটি টাকা নিয়ে আসলো, এর থেকেও তো ছোট মাছ আছে। হ্যাঁ, যদি বাড়ির বউর সাথে ঝগড়া বাঁধতে এই ছোট মাছ কোটো যা, এরা সারাদিন ধরে করতো। 2 কেজি মাছ কিনতে সারাদিন লাগবে করতে। তো পুঁটি মাছ চচ্চড়ি করলে অনেক সুন্দর, ভালো লাগে খাইতে। ভাজি করলে ভালো লাগে, ভাজি। এটা তো বড় বড় পুঁটি আছে, সরপুরি নাকি? না, দেশাল পুঁটি, দেশি। এই মাছে কোনো বিলের থেকে মারা পুঁটি তো পুকুরে। এই যে আমি এখন দুপুরে রান্না করছি সবজি তরকারি, নতুন ফুলকপি দিয়ে
এই যে কুমড়ো বড়ি ভেজে রাখছি পাটার উপরে, মাছ দিয়ে, মূলা দিয়ে, ফুলকপি, পালং শাক আর বেগুন দিয়েছি একটা, দিয়ে আমি তরকারিটা রান্না করবো। কিন্তু মাছ দিয়ে? হ্যাঁ। কি মাছ? তেলাপিয়া। ও, এখানে তেলাপিয়া মাছ ভাজা হয়ে গেছে। তো এখন এই তরকারি মানে বিশেষ করে দুপুরে তরকারি ছাড়া ভাত খাওয়া যায় না, শুকনো শুকনো ভাত না, খাওয়া যায়। শুকনো মাছ দিয়ে ভাত খাওয়া যায়। তো খালা খাবার নিয়ে আসছে তানজিলার জন্য। তো কি রান্না, আজকে কি দাওয়াত দিছিলেন নাকি তানজিলা? না না, এমনিতেই আমি বাসায় রান্না করেছি। দেশি মুরগি রান্না করলাম, ছোলার ডাল দিয়ে চর্বি রান্না, পোলা ভাত, মুরগির মাংস, খিচুড়ি দিয়ে আসছে। ওরে বাবা, ছেলে বাদ এখন খালি মানে বৌমা খাওয়াতে হবে না বললো। বৌমা আমি তো জানছি না, খালা বলে আসি বাসায়। দেখেন মানে এক চাচি শাশুড়ি এক খালা শাশুড়ি মিলে দেখলো একজন আবার হচ্ছে। তো একটু গ্রামীণ দৃশ্যে ঘুরতে এসে দেখি একটা অসাধারণ দৃশ্য। এই যে ছোট ছোট বাচ্চারা সব মাঠে মাছ ধরছে। হ্যাঁ, মানে নতুন জমি হচ্ছে, চাষ করছে, সেই জমির মধ্যে মাছ ধরছে, দেখে খুব ভালো লাগলো। আমি আর অয়ন আসলাম হচ্ছে খেজুরের রস খাইতে। তো বছরের প্রথম খেজুরের রস। তো আজকে শুক্রবার, তো কি ভিড় দেখা যাচ্ছে অনেক, মানে এত ভিড়ের ভিতরে আমরা কি পাবো? মনে হয় তো না, আমরা পাবো না তো মনে হচ্ছে অনেক। তো আমরা এখানে আসি কারণ হচ্ছে ওই গাছে, সব গাছে কিন্তু জাল নেট দেওয়া। তো এই যে পোকা উঠছে না, এই পোকাগুলো কিন্তু হাড়িতে যাইতে পারে না, ঠিক আছে? সেই জন্য এখানে রসটা খাওয়া সেফ, কারণ অনেকেই মানে রসের ভিতরে অনেক মানে এই শীতকালে অনেক কিছু হয়, পোকামাকড়ের আক্রমণ, বিভিন্ন রকমের হ্যাঁ জীবাণু। তো এখানে নেট দেওয়া আছে, নেট আছে এখানে, মানে এখানে প্রচুর গাছ। এই যে লম্বা, এই লম্বাতে সব গাছ, এইদিকেও লম্বাতে গাছ। 100 অবশেষে আমি সিরিয়াল পেয়েছি। তো আমি এক গ্লাস খাবো, কারণ ঠান্ডা অনেক, তো আমার এমনি ঠান্ডা লেগে আছে, তো আমি এক গ্লাস খাবো। তো আজকে শুক্রবার বলে আজকে প্রচণ্ড ভিড় হয়েছে এখানে। আজকে আমরা দুজন যেখানে যাচ্ছি সেখানেই প্রচণ্ড ভিড়। তো আমরা আসলাম হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত খোকন ভাই চটপটি ফুচকা হাউসে। তো এসে দেখি এখানে সিরিয়াল, মানে বাইরেও সিরিয়াল, ভিতরে তো বলাই যায় না, ভিতরে একদম মানে পরিপূর্ণ। তো বাইরে অপেক্ষা করছি, তো সিরিয়াল দেওয়া আছে। এখানকার চটপটি আর ফুচকাটা অনেক ফেমাস, অনেক ভালো লাগে খোকন ভাই চটপটিটা। আমরা তো ফুচকা পালাম না, কচুরি খাইতে। হ্যাঁ, টাকা করে এক পিস, আরেক জায়গায় দেন। তুমি তো আগেই পাই গেলে, কি তুমি তো আগেই পাই গেলে, আমি পাইনি। আমি আগে পাইছি, কিন্তু আগে খাচ্ছি। আমরা এখন মানে সব জায়গায় থেকে মানে কিছু না পেয়ে আমরা এখন চলে আসলাম হচ্ছে হরিপুর ব্রিজের নিচে। এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, অন্ধকারে দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো নিজে এসেই আমরা এক চাচার দোকান থেকে আমরা প্রায় চা খাই। তো সামনে এই যে নদীর কলরব একটি শব্দ, পানির কল শব্দ, এই শব্দের মাঝখানে এই যে চায়ের চুমুক অনেক সুন্দর লাগে। আমরা আছি এখন প্রায় মানে নদীর একদম কাছাকাছি, পানির কাছাকাছি। তো এই পানি এক সময় এই পর্যন্ত উঠে আসছিল, এখন কত নিচে চলে গেছে। তো আপনারা অনেকেই আমাদের ভিডিওতে কমেন্ট করেন, তো জানি না বুঝে করেন কি না বুঝে করেন। তো যেটা সঠিক সেটাই কমেন্ট করেন, বা যেটা ভুল সেটাও করেন। তো আমাদের কিন্তু প্রত্যেকটা কমেন্টই কিন্তু আমি দেখি, তানজিলা তো দেখেই, আমিও দেখি। তো আপনাদের মন্তব্যের মাধ্যমে কিন্তু একটা ব্লগার বা যারা ভিডিও করে তাদের কিন্তু মন মানসিকতা বা মনের দিক থেকে কিন্তু একটা স্যাটিসফাই, না আমি এটা পারবো, আরও কিছু সামনে কিছু করব, এটা কিন্তু নির্ভর করে। যদি আপনারা ভালো কমেন্ট করেন, ভালো মন্তব্য দেন, সেক্ষেত্রে কিন্তু একটা যে ভিডিও ক্রিয়েট করে, মানে বলেন যে ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটর যেই করুন না কেন, মানে একজন মানে ওনার মানে মনের ভিতরে একটা খুশি আসে যে না
আমার এক অডিয়েন্স আমাকে এত ভালোবাসে, আমাকে অডিয়েন্স কিন্তু আমার এত সাপোর্ট করে, তো আমি আরও ভালো কিছু উপস্থাপন করার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে মানে ভালোটা কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো অনেকেই খারাপভাবেও নেন, অনেকে ভালোভাবেও নেন, আমি সেটা বলবো না। খারাপের চেয়ে ভালো আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলে ভালো মন্তব্যই বেশি, আর কিছু খারাপ মন্তব্য থাকে। আর খারাপ মন্তব্য বলতে কি আমাদের ফ্যামিলি নিয়ে, আমাদের মানে যাই হোক, আমি তানজিলাকে এক কথাই বলি যে তুমি কোনো বিষয় নিয়ে মন খারাপ করবা না। যদি তোমাকে কেউ গালি দিয়েও কথা বলে তাহলেও তুমি মন খারাপ করবা না। আমাকে তো গালি দিয়ে কথা বলবে বা অন্য কারো কেউ যদি গালি দিয়ে কথা বলে তুমি মন খারাপ করবা না। তোমার লক্ষ্যে তুমি আগায় যাবো, আমার লক্ষ্যে আমি আগায় যাব। যে খারাপ কথা বলবে সেও আমাকে 1 টাকা দিয়ে মানে সাহায্য করবে না, আর যে ভালো কথা বলবে তার তো আমরা সব সময় দোয়া করি, সেও আমাদের জন্য দোয়া করে, ঠিক আছে। তো খারাপ আর ভালো নিয়ে কিন্তু বর্তমান সমাজ চলছে। তো আমরা কিন্তু কোনো নেগেটিভ সাইড নিয়ে কিন্তু ভিডিও করি না। কার কি হচ্ছে, কার বাসায় কি হচ্ছে, কার কি হলো, এইটা নিয়ে তার ফ্যামিলি মানে ইন ডিটেলস নিয়ে আমরা কোনো ভিডিও করি না। আর আমরা কিন্তু জাস্ট কি আপনারা জানেন যে আমাদের ফ্যামিলি ব্লগ বা আমাদের যে খুঁটিনাটি ডেইলি ব্লগ, ডেইলি জীবনে আমাদের লাইফে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত কি করি আমরা, খুঁটিনাটি যে কাজ, সেইগুলো কিন্তু আমরা দেখানোর চেষ্টা করি। এর অর্থকই কিন্তু, আর বেশি কিন্তু আমরা দেখাই না। আর আপনারা এটা নিয়েও কিন্তু অনেকেই খারাপ মন্তব্য করেন, অনেকেই ভালো মন্তব্য করেন। আর খারাপ মন্তব্যের বিষয় কিন্তু আমি আজকে এই কথাগুলো বলতে যাচ্ছি, কারণ খারাপ বিষয়টা কিন্তু আমাদের কিন্তু চোখে আসে, কারণ খারাপটা কিন্তু বারবার চোখে পড়ে। তো খারাপটা আপনাদের যেটা বিষয় নিয়ে আমাদের ভিডিওতে খারাপ হবে সেটা আপনারা ভালোভাবে বলবেন। যদি ভালোভাবে বলেন সেক্ষেত্রে আমরা ওই বিষয়টা শুধরে নেব, যে আমরা নেক্সটে এই ভুলটা আর করবো না। আর যারা ভালো বলেন, যারা ভালো বলে আসছেন, তারা সবসময় আমাদের জন্য দোয়া করে এবং ভালোবাসে, এটা আমি জানি। আর তানজিলাকে তো আপনারা ছোটোবেলা থেকেই চিনেন, ছোটোবেলা থেকেই দেখেন, ও কত মানে নম্র একদম ভদ্র মেয়ে। ও কিন্তু সাথে পাশে নাই, ঠিক আছে। তানজিলা কিন্তু কারোর সাথে পাশে নাই। আর ওর যদি কোনো কিছু মানে ওর যদি আপনারা মানে বকা দিয়ে কথা বলেন, বা আমি তো দেখি কমেন্টগুলা, ও অনেক মন খারাপ করে বসে থাকে। আর বিশেষ করে আমি কিন্তু বারবার ওকে সাহস দিই, না তুমি যে বকছে তুমি তো আর খারাপ কিছু করোনি, খারাপ কিছু তুমি হচ্ছে দেখাওনি ভিডিওতে। তো এইটাই কিন্তু একটা মানে ব্লগারের বা একটা কন্টেন্ট ক্রিয়েটরের কিন্তু মূল লক্ষ্য না, যে খারাপ বিষয় নিয়ে কিন্তু চুপচাপ বসে থাকলে কিন্তু কিছু হবে না, মানে হয়ে গেল এরকম না। তো আপনারা যারা খারাপ বিষয়ে কথা বলেন, খারাপ বিষয়ে মানে মন্তব্য দেন কমেন্টে, তো এটা একবার বলছি যে আপনারা আগে নিজের থেকে আগে চেষ্টা করবেন, নিজের থেকে বোঝা, আগে আপনারা ট্রাই করবেন, তারপরে আপনি মন্তব্য দিবেন যে এটা রাইট না মানে ভুল। ভিডিওগুলো দেখেন, আপনারা যদি ভালো লাগে তো অবশ্যই মন্তব্য করবেন, ভালো না লাগলেও মন্তব্য করেন, কিন্তু মন্তব্যের একটা স্টাইল আসে, যে খারাপ মন্তব্য কিন্তু ভালোভাবে বোঝানো যায় যে তুমি এরকম করো না, এটা কেমন দেখায়, এরকম করলেও কিন্তু হয়। তো আপনারা গালিগালাজ দিয়ে কথা বলেন, অনেক রকমের মন্তব্যই আমাদের চোখের সামনে আসে আমাদের কমেন্ট বক্সে, সেগুলো আমরা করি না, তো মানে মাথায় নিই না। আসলে কি খারাপটা যদি আমরা মাথায় নিই সেক্ষেত্রে আমরা সামনে কোনো কিছুতে আগাতে পারবো না। আর আমাদের যে বিজনেসটা আমরা রানিং করছি তানজু ফ্যাশন, তো তানজু ফ্যাশনটা অনেকেই আমাদের কমেন্টে, আমাদের পেজে এসেও কিন্তু আমাদের মেসেজ দেন যে তানজু ফ্যাশনের মালিক কই। আচ্ছা, মালিক হচ্ছে তানজিলা, এটা আমরা প্রোপাইটার, এটা তানজিলা, ঠিক আছে। আমি কিন্তু ওকে আগে রাখি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু তানজু ফ্যাশনটা কিন্তু একটা অফলাইন অনলাইন দুইটাতেই আছে। তো তানজিলার সাথে কথা বলে সব কিছু নেওয়া লাগবে, এটা কিন্তু কেমন দেখায় না। আপনি ও তো সবসময় কাজে ব্যস্ত থাকে, ও অনলাইনে পোস্ট করা, ছবি তোলা, এইটা নিয়ে অনেক ব্যস্ত। আর আমি তো এইদিকে আসি। তো অনেকেই আসেন আমাদের শোরুমটা ভিজিট করবেন। আর আমি একটাই কথা কি, আমাদের শোরুমটা আপনারা যারা কুষ্টিয়ায় থাকেন, কুষ্টিয়া আশেপাশে আসতে যাচ্ছেন, তারা আসবেন। আমরা তো আসি, আমি আর অয়ন তো আসি নাকি? হ্যাঁ, হ্যাঁ, অনেকেই আসে। তো আমরা দুজন থাকি, ইনশাল্লাহ আপনাদের আপ্যায়ন করব, আপনারা আসবেন, আমাদের শোরুমে ভিজিট করবেন। তো অনেকেই আবার এইটা নিয়েও কিন্তু অনেকেই খারাপ মন্তব্য করেন, এটা কি শোরুম না দোকান? আপনি যেটাই মনে করেন, শোরুম দোকান যাই মনে করেন, কারণ এটা আমাদের কষ্টের একটা ফসল। একটা শোরুম বা দোকান, আমি দোকানই বলি, একটা দোকান যদি আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়তে চান, সেক্ষেত্রে কিন্তু অনেক বাধা আসে, অনেক বিপত্তি আসে, ঠিক আছে। একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে দেখান না,
আমাদের মন্তব্য আপনারা ভালো নাও লাগতে পারে, আবার আপনার মন্তব্য আমার ভালো নাও লাগতে পারে। সেক্ষেত্রে কিন্তু অনেকেই দোয়া করে, অনেকেই ভালোবাসে, আবার অনেকে খারাপ মন্তব্য করে এই ব্যবসা প্রতিষ্ঠানের বিষয়ে। তো নবীজি কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু হালাল করছে, ব্যবসা বিষয়টা কিন্তু হালাল করছে। আর ব্যবসা কিন্তু একটা মানে অন্যরকম একটা জায়গা। যদি আপনি নিজে একটা বিজনেস করেন কোনো কিছু, সেক্ষেত্রে তার প্রতি একটা মায়া মহব্বত কিন্তু আপনাদের কিন্তু চলে আসবে, এটা কিন্তু মানে নিয়মের বিষয়। আর যদি ব্যবসা প্রতিষ্ঠানের বউ যদি না বোঝেন, সেক্ষেত্রে অন্যের ভালো দেখলে কিন্তু অনেকের কিন্তু চোখ টাটায়, অনেকের কিন্তু ভালো লাগে না। ও অত তাড়াতাড়ি, হ্যাঁ ও এত তাড়াতাড়ি এত কিছু করছে আর আমি করতে পারছি না, এটা না ভেবে আপনি নিজে একটা পরিকল্পনা করে আগান, সমস্যা নাই। তো যদি আমাদের হেল্প লাগে আপনি বলেন, মুখ ফুটে বলেন, কিন্তু আগে পিছে খারাপ মন্তব্য করে আপনি বসে থাকবেন, এরকম কিন্তু মানে মোটেও ভালো লাগে না। মানে আপনারা যারা বলাটা ঠিক না। আর আপনারা যদি আমাদের বিজনেস নিয়ে এতই সমস্যা বা আমাদের মানে কি বলবো ভালো মানে খারাপ যদি চান, সেক্ষেত্রে আপনার সামনাসামনি আসে বলেন যে হ্যাঁ আমি চাই তোমাদের খারাপ, তোমরা এই করো, তোমরা এটা করো, তোমরা ভালো থাকছো কেন, তোমরা খারাপ থাকো, এটা আমি চাই। কারণ কি অনেক ক্ষেত্রে অনেক ভিডিওতে কিন্তু এইসব বলা যায় না। সেক্ষেত্রে আমি আজকে আপনাদের বলে দিলাম যে আমার কথাগুলো যদি ভালো না লাগে তো স্কিপ করবেন, যদি ভালো লাগে তো অবশ্যই মন্তব্যে জানাবেন যে না তুমি ঠিক কথা বলছো কি খারাপ কথা বলছো, আমাদের ভুলগুলো ধরাই দিবেন যদি ভুল করে থাকি। আর আমাদের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে যদি কেউ খারাপ কথা বলে অনেক কষ্ট লাগে। আর বিশেষ করে একটা কন্টেন্ট ক্রিয়েটর জানে যে একটা ভিডিও করতে গেলে কত কষ্ট হয়। 24 ঘন্টার একটা ফুটেজ কেটে আপনাদের সামনে 10-15 মিনিট একটা ফুটেজ আমরা উপস্থাপন করি। তো এই যে একটা এডিট, নিজে একটা শ্যুট করা, নিজের একটা করা, আপনারা নিজের আয়নার সামনে নিজে কথা বলতে পারবেন না। যদি আপনি ক্যামেরার সামনে কিভাবে কথা বলবেন? অনেকেই আছে এরকম, হ্যাঁ অনেকেই আছে। এখন অনেকেই ব্লগিংটা অনেকে খারাপ চোখে দেখে। বাইরে আপনি একটা শ্যুট নিতে যাচ্ছেন, আপনি নিজে একটা শ্যুট নিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু বাইরে আশপাশের কিন্তু 10টা লোক কিন্তু তাকায় থাকবে আপনার দিকে। তখন আপনার মনের ভিতরে একটা ভয় লাগবে যে না আমি কি করছি, আমি পারবো কি না। তাহলে দেখেন একটা ব্লগার, একটা কন্টেন্ট ক্রিয়েটর যে ভিডিওটা করে তার কতটা কষ্ট বা তার কতটা কিন্তু সাহসিকতার মাধ্যমে কিন্তু ভিডিওটা করতে হয়। তো আমি আর বেশি কথা বলবো না। তো আপনি যাদের উদ্দেশ্যে আমি বললাম এইসব কথা, যারা হেটার্স আছেন তাদের বিষয়, খারাপ কিন্তু মানুষ কিন্তু খারাপ ভালো নিয়ে কিন্তু পৃথিবী। সেক্ষেত্রে কিন্তু খারাপটা কিন্তু আপনাদের চোখে পড়বে, কিন্তু খারাপটা আমাদের ধরাই দিবেন যে তুমি এরকম করো না, এটা ভুল হচ্ছে, তুমি এইভাবে করবা, তাহলে কিন্তু আমরা শুধরে নেব। এটা হচ্ছে খারাপ। তো আপনি একটা বকা দিয়ে কথা বলবেন, একটা বকা দিয়ে আপনি বোঝাবেন, এটা তো আপনাদের তো শোভা পায় না, ঠিক আছে? এগুলো ঠিক, হ্যাঁ। আর তানজিলার পার্সোনাল লাইফ নিয়ে, আমাদের পার্সোনাল লাইফ নিয়ে কার কি কোনটা হচ্ছে, ওখানে গেল না কেন, এখানে কি করছে, এখানে গেল না কেন, সেটা হচ্ছে আমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। সেক্ষেত্রে আপনাদের ওইটা মাথা না ঘামালেও হবে। আপনি ওকে পছন্দ করেন, আমাদের ভালোবাসেন, এটাই আমাদের জন্য অনেক। আপনি আমরা ওই যে টিভি সিরিয়াল না, জি বাংলা স্টার জলসা না, একটা সিরিয়ালের একটা পার্ট দেখলাম, পরবর্তী পার্টের কথা কিন্তু মা চাচিরা দাদিরা কিন্তু বলে দিতে পারবে এটা অমুক জায়গায় হতে পারে, ও গেল না কেন। এটা ওই রকম না তো আমাদের ব্লগ, এটা আমাদের ডেইলি স্টাইলের একটা আমাদের পার ডে যে রুটিন, আমরা কি করছি কি করব, আমরা এটা আমাদের যা দেখায় আপনাদের শেয়ার করতে আমাদের ভালো লাগে আপনাদের সঙ্গে। কারণ কি এই যে 1 লাখ হচ্ছে 23,000-এর যে ফ্যামিলি আমাদের তানজুতে হয়েছে, এই 1,23,000 ফ্যামিলি কিন্তু আমরা নিজের ফ্যামিলি মনে করি। কারণ কি আমাদের ফ্যামিলি ছোট আর আমাদের এই ফ্যামিলিটা বড়, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ভালো মন্দ সবই ভালোটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে? আর আপনারা এর থেকেও খারাপ মন্তব্য বের করে আমাদেরকে কমেন্ট করেন, এই হাবিজাবি অনেক কিছু, অনেক খারাপ, ঠিক আছে? হ্যাঁ অনেক কিছু। আর যেটা আপনারা জানেন না, সেটা আন্দাজে বলে বসে থাকবেন না। আর যারা আমাদের বিষয় নিয়ে ভিডিও করছে, যারা আমাদের বিষয় নিয়ে খারাপ মন্তব্য করছে, ইউটিউবে ছাড়ছে, তাদের বিষয়ে আমি বলতে চাই, তো আপনারা ছাড়তে থাকেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমরা ভালো আছি, আমরা ভালো থাকবো ইনশাল্লাহ, ভবিষ্যতেও ভালো থাকবো, ভালো আছি। আর যারা খারাপ, হ্যাঁ আপনারাও ভিডিও ছাড়তে থাকেন, যত খারাপ ভিডিও আছে সব ছাড়তে থাকেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনারাও ভালো থাকেন, হ্যাঁ। আর দোয়া করি সবসময় আপনারা এগিয়ে যান, এইভাবে এগিয়ে যান, মানুষের পেছনে লেগে আপনারা এগিয়ে যান।
হ্যাঁ, যাই হোক আর বেশি কথা বাড়াচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, আমরাও আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা যেন সারা জীবন আমি তানজিলা আমার ফ্যামিলি যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারি। যদি খারাপ হয় কোনো কিছু আপনাদের চোখের সামনে যে এটা খারাপ হচ্ছে, সুন্দরভাবে বুঝিয়ে আপনারা কমেন্ট করবেন, সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু ডিরেক্টভাবে ওই খারাপভাবে কমেন্ট করবেন না, এটাই আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন। আজকে ব্লগটি এই পর্যন্ত শেষ করলাম। তো জানি না আপনাদের সামনে কেমন কথা বলতে পেরেছি আর আপনাদের কেমন লাগবে আমি জানি না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।